আলহামদুলিল্লাহ, কার কি রেজেক কে জানে। আমরা এখন আছি উগান্ডার মানে ওকনুর। এটা হচ্ছে আপনার অলমোস্ট রাজধানী শহর ছেড়ে 400 কিলোমিটার দূরে। একেবারে প্রত্যন্ত একটা গ্রাম। সেই গ্রামে একটি চারণভূমি, চালের ভাত। ভাত খাওয়াটা এখানে খুবই কঠিন। আর দেখেন বেগুন ভর্তা না শখ ভাই? বেগুন ভর্তা, শখ ভাই বগুড়ার। বাহ, এটা লাউ শাক, মানে তারপরে মূলা তৈরি হয়েছে একটু। ইয়া ভাই দেখা যায় মূলার তরকারি, মূলার তরকারি। চিংড়ি দিয়ে মানে এটা মনে হচ্ছে যেন বাংলাদেশের গ্রামের কোথাও বসে খাচ্ছি আমরা, তাই না? হ্যাঁ, মাঠে। মাঠের খাবার, এবং ইটস রিয়েলি টেস্টি। এবং আমাদের মানে যারা দেখতে চান আর কি যে আফ্রিকার জীবন কিরকম, এখানেও কিন্তু বাংলাদেশের মতোই জীবন, মানে সেটা করে নেওয়া, তাই না ভাই? হ্যাঁ, নিজের মতো করে করে নেওয়া চমৎকার। এবং আসলে আমি এটাও একটা একটু মাংসের মানে তারা আর দিন না, ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি জাহিদ ভাই আপনাকে, যে এটা আসলে শুধু রিজেকের ব্যাপার না, এটা হচ্ছে আসলে সৌভাগ্যের ব্যাপার, তাই না? মানে খাবারটা দেখেন, মানে আমার মনে হয় যে কেউ বাংলাদেশের রাজধানী শহরে বসেও এরকম খাবার খাইতে চাইলে সেটা পারবেন না। আর দূরে তাকান, এই পাশে আমাদের সেই আফ্রিকান এই কুড়ো ঘরটাকে কি বলে? এটা বলে হাট হাউস। হাট হাউস, সাউন্ডলেস, তারপরে ওয়েদার, অনেক খাবার। খরচ হয়ে গেল, এই টেনশনও নাই আমাদের এখানে। মানে আমরা খরচ বলতে কিছুই নাই বলতে গেলে। মাসে $200 $300 খরচ হবে কিনা সন্দেহ আছে। এই কথা হয়তো অনেকে বিশ্বাসই করতে চাইবেন না। এই যে বাংলাদেশিরা বিদেশে এসে এমন কৃষি খামার গড়ে শত শত আফ্রিকান মানুষকে চাকরি দিচ্ছে, তাদের জীবন প্রবাহ বদলে দিচ্ছেন। আর এই কাজটি কিন্তু উগান্ডার সরকারি প্রশাসনেরও চোখে পড়েছে। তারা ভূয়সী প্রশংসা করছেন। তারা অনেক বেশি খুশি। যেমন ধরেন এখানকার যিনি আরডিসি, মানে ডিসি পদমর্যাদার যিনি, উনি মাঝে মাঝেই আসে। মানে উনি আমাদের বন্ধুর মতো হয়ে গেছে। হ্যাঁ, দেন যেমন ধরেন আমরা সিকিউরিটি গার্ড যেটা পাইছি এখানে, এটা আরডিসি নিজেই যোগাযোগ করে পাঠিয়ে দিচ্ছে। দেন যে কোনো কাজে, যে কোনো সমস্যা হলে আমরা জাস্ট ফোন দিলেই কাজ হয়ে যায়। এখানকার মানুষজন খুবই নরম, খুবই সফট। এত আস্তে কথা বলে যে দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করতে হয়। এবং এরা আমি সহজে রাখতে দেখি না এখন পর্যন্ত। এত সহনশীল, আমার দেখা মতে এখন পর্যন্ত এত সহনশীল মানুষ পৃথিবীতে আমি দেখি নাই। মানে এটা একবার বিদলে পরে আমরা সহ্য করা কঠিন আছে আর কি। এটা গোড়াটা দেখেন কতটা মোটা হয়, সত্যি। এটা অনেক দিন, এটা কিন্তু প্রায় হয়ে গেছে, তো এই পরিষ্কার যখন করছে 1.5 বছর বছরের মতো, কাটাগুলো আপনার এখানে তিনি যখন কাজ শুরু করেছিলেন তখন একেবারে এটা একটা বিরান ভূমি ছিল, কোনো রকমেরই চাষাবাদ হতো না, মানুষজনের না খেয়ে থাকতো। এমন কথাও আমি শুনেছি এখানে আসার পথে যে এখানকার মানুষ একবেলা খেত, সেটা ভুট্টার আটা, সেটা পানিতে গুলিয়ে এক ধরনের মণ্ড তৈরি করে সেই মণ্ডটি হয়তো ঝাল মরিচের সাথে মিশিয়ে কিংবা কিছু খেত। তাদের জীবনযাপনের খরচ আমাদের বাংলাদেশি টাকায় যদি আমরা বলি মাসে হবে 3,000 টাকা, 5,000 টাকা, এটা কল্পনাই করা যায় না। আজকে এই ফ্রেশি ফার্মের যে উদ্যোগ আফ্রিকার এই জায়গায় উগান্ডাতে, সেটাতে একটা জিনিস মনে হয়েছে যে আমরা চাইলেই কিন্তু আমাদের দায়িত্বের জায়গা থেকে অনেক কিছুই বদলে দিতে পারি। আজকে মুজাহিদুল ইসলাম জাহিদ তার যে উদ্যোগটি এখানে নিয়েছেন সেটা নিয়ে বিতর্ক তুলেছেন অনেকেই। কেন তুলেছেন, কিভাবে তুলেছেন, কি উদ্দেশ্য আছে সেটা আমার জানা নাই, কিন্তু আমি যা ঘুরে দেখলাম আমার মনে হলো যে এই মানুষটি বেসিক্যালি চাইছেন যে ভাগ্যাহত দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের সাথে সাথে বিশ্বের এমন একটি দেশে বাংলাদেশকে বড় করতে, বাংলাদেশকে গর্বে ভরে দিতে, যেটি কিনা আমাদেরই মুসলিম ভাই বোনরা যেখানে থাকেন। বাংলাদেশ থেকে আসা মুজাহিদুল ইসলাম জাহিদের উগান্ডায় এই ফার্মটির বয়স মাত্র 1.5 বছর। এর মধ্যেই বেশ পরিবর্তন হয়েছে ওকঙ্গুর নামের এই গ্রাম্য এলাকাটিতে।
আশেপাশের অনেক মানুষ যুক্ত হয়েছেন এর সাথে। তারা আসছেন এবং খুশি মনে কাজ করছেন। আফ্রিকার এই মানুষেরা এখন যে কাজগুলো করছেন তারা কিন্তু এইভাবে কাজ করা অভ্যস্ত ছিলেন না, বা এরকম কাজ তারা জানতো না। বিশেষ করে এই যে বিভিন্ন রকমের পরিচ্ছন্নতার কাজ, ফসল বোনা, গাছগাছালি বড় করা, তারপরে এখানে গরু কিংবা ছাগল কিংবা দুম্বাকে প্রতিপালন করা। তো প্রত্যেক দিন এখন তাদের রুটিন হয়েছে এই কাজগুলোকে করা, এবং তারা প্রতিদিন সকালবেলা এসে প্রথমে এরকম ব্রিফ নিচ্ছেন এখানে আমাদের বাংলাদেশি যারা আছেন তাদের কাছ থেকে, এবং সেই ব্রিফ নেওয়ার পর তারা সেই কাজগুলো করতে চলে যাচ্ছেন। মজার ব্যাপার হচ্ছে এখন একদিকে যেমন তারা নিজেরা স্বাবলম্বী হয়েছেন, ভালো কাজ করছেন, অন্যদিকে তারা নিজেদের এই কাজগুলোকে আশেপাশের গ্রামে যখন তারা থাকছেন বা যাচ্ছেন সেখানেও কিন্তু শেখাচ্ছেন। তো ফলে একটা নতুন রেভলিউশন তৈরি হয়েছে এই গ্রামগুলোতে, এক ধরনের পরিবর্তন এসেছে। আগে যেমন তারা নিজেদের বাড়ির আশেপাশে কোথাও গাছগাছালি লাগাতেন না, এখন এখানে দেখে এখানকার ফল ফলান্তি দেখে তারা নিজেদের বাড়ির আশেপাশে গাছের চারা লাগাচ্ছেন। পাশাপাশি কেউ কেউ গরুর যত্ন নেওয়া শিখছেন, ফলে গবাদি পশুর অসুখ বিসুখ কম হচ্ছে। মানে একটা পরিবর্তন এসছে ছোট্ট এই ফার্ম হাউসটি থেকে। এখানে এখন কাজ করছেন প্রায় 60-70 জনের মতো কর্মী, কেউ কেউ নিয়মিত আছেন, আবার কেউ কেউ দৈনন্দিন বেসিসে কাজ করছেন। তো এর প্রেক্ষিতে এখানে আমার যেটা মনে হলো যে মানুষ আসলে চেষ্টা করলে অনেক রকমের পরিবর্তন করতে পারে। যেমন এই লোকগুলোর বেশিরভাগই কিন্তু আগে কাজই করতেন না, তাদের ছিল সারাদিন তারা বেকার থাকতেন, হাট বাজারে আড্ডা দিতেন। আর এখানকার যে প্রচলিত নিয়ম বা যেটা অভ্যাস সেটা হচ্ছে যে তারা সন্ধ্যার সময় কিছু পানীয় খেয়ে নিজেদের মতো করে থাকতেন। আর তাদের সারাটা দিন কাটতে হয়তো একবেলা খেয়ে। এখন তারা কিন্তু সিস্টেম পরিবর্তন করে ফেলেছে নিজের। সিস্টেমটা হচ্ছে যে তারা এখন নিয়মিত হয়তো দুবেলা খাচ্ছেন, তাদের শারীরিক যত্ন নিচ্ছেন এবং ঘুমাচ্ছেন কিংবা কাজে যাচ্ছেন একটা সিস্টেমের মধ্য দিয়ে। বাংলাদেশি এই ফার্মের পরিকল্পনা হচ্ছে এখানে স্থানীয় অন্তত 1000 মানুষকে কাজে লাগানো। তাদের অনেকের ট্রেনিং চলছে, ট্রেনিং করাচ্ছেন আমাদের গ্রাম থেকে যাওয়া বাংলাদেশি মানুষেরাই, যারা একসময় নিজেরাই শ্রমিক হিসেবে কাজ করেছেন। আজ তারাই এই আফ্রিকান মানুষদের প্রশিক্ষক। ওরা হচ্ছে সকালবেলা 7টার আগে আসে। আমাদের বলা আছে যে 6:30টার মধ্যে এখানে এসে পৌঁছতে হবে এবং 7টা বাজে আমাদের অ্যাটেন্ডেন্সে আমরা নিব। সো এর আগে তোমাদের আসতে হবে, এরপরে যদি কেউ আসো 7টার পরে তাহলে আমরা অ্যাকসেপ্ট করব না। সো ওরা এই জিনিসটা আর কি মেনটেন করে প্রতিদিন 6:30টার পরে এবং 7টার আগে ওরা চলে আসে। কেউ একটু আসতে দেরি করে অনেক সময়। সো ওই জিনিসটা যারা আর কি ভালো ওয়ার্কার তাদেরকে আমরা আর ওইটা করি না, শাস্তি দেই না, যে বাদ দেই না। সো আসার পরে ওদেরকে সর্বপ্রথম অ্যাটেন্ডেন্সে নেওয়া হয়, নেওয়ার পরে ওদেরকে সবাইকে কাজ বুঝাই দেওয়া হয়। সো এখন ওরা এই কাজ বুঝাই দিতে 7:30টার মতন টাইম পরে, মানে 7:30টার পরেই ওরা সবাই যার যার মতন কাজে চলে যায়। সো 9টা বাজে ওদের খাবার টাইম। আমরা সকালবেলা ওদেরকে খাবার দিই হচ্ছে পরেজ। এটা কি জিনিস? এটা হচ্ছে ভুট্টার যে আটাটা হয় ওটাকে আমরা দুধ দেওয়া হয় ভিতরে, এবং আমাদের যে গরু আছে এই গরুর দুধ, খাঁটি দুধ যেটা, ওই দুধ দেওয়া হয় এবং চিনি দেওয়া হয়। ওটার মিশ্রণে একটা সুজি, হ্যাঁ রাইট, একটা সুজির মতন একটা জিনিস, মানে খুবই শক্তি ওটাতে। প্রতিদিন সকালবেলা এই জিনিসটাই খাবে, এবং ওদের এই অন্য খাবারও আমরা সাজেস্ট করছিলাম, ওরা এই খাবার খাবে না। ওদের কাছে পরেজটাই বেশি মানে লাগছে। না, ওদের নিজে মানে ওদের লোকাল একটা মহিলা আছে, মানে বাবুর্চি বলা চলে, সেই আর কি আসে, উনি আইসে আর কি রান্না করে। খাবারের টাইম হচ্ছে আধা ঘন্টা, 9:30 বাজে ওরা আবার বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পরে আবার আসবে হচ্ছে, মানে সারাদিন কাজ করবে। এর মাঝখানে আমি গিয়ে আর কি ওদের কাছে থাকা লাগে কিছুক্ষণ, আবার দেখা যায় আবার চলে আসি। মানে গেলে পরে ওদের সাথে থাকলে পরে একটু কাজের স্পিডটা একটু বেশি হয়, ঠিক আছে। সো ওর কাছে যাই, ওদের কাছে যাই, একটু টুকটাক কথাবার্তা বলি। আবার মাঝে মাঝে দেখা যায় যে যদি হার্ড ওয়ার্ক বেশি হয় তাহলে ওদেরকে নিয়ে আবার একটু বসে 10 মিনিট 15 মিনিট একটু কথাবার্তা বলি, আবার শুরু। হ্যাঁ, দেন হচ্ছে আবার কাজ শুরু করে। সো কাজ মোটামুটি যখন মানে 1টার দিক, 1টা বা 12:30 এই সময় আমরা আবার লাঞ্চের টাইম দিই। 1 ঘন্টা ওই সময় লাঞ্চের টাইম দেওয়া হয়।
সো ওরা তাড়াতাড়ি আসে, আইসা খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নেয়। রেস্ট নেওয়ার পরে 2:20 2টার দিকে আর কি আমরা আবার ছেলেদেরকে বের করে দেই। দুপুরবেলা আমরা যে খাবারটা দিই সেটা হচ্ছে পোষো অ্যান্ড হচ্ছে বিঞ্চ, এবং আমরা সপ্তাহে 2 দিন মাংস দিই। পোষো বীজ এটা তো এদেরই খাবার। হ্যাঁ, এটাও এদের লোকাল খাবার। সিমের বিচির মতো। হ্যাঁ, সিমের বীজের মতন একটা আর জিনিস। পোষোটা আর কি? এটা পোষোটা মন্ড? হচ্ছে ভুট্টার যে আটাটা ওইটাই হচ্ছে, মানে আমরা যেরকম রুটি বানানোর আগে যেরকম খামিরা বানাই, খামিরে মন্ড যেটা। হ্যাঁ ওইটাই আর কি ওরা বিঞ্জের সাথে খায়। আর হচ্ছে আমাদের 2 দিন আমরা দুম্বার মাংস এবং ছাগলের মাংস দেই সপ্তাহে 2 দিন। হ্যাঁ, মঙ্গলবার এবং শনিবারও দেওয়া হয় অনেক সময়। আবার তো আপনারা নিজে জবাই করে দিতে পারেন, না বাজার থেকে এনে দিতে না, পারেন? আমরা নিজেরা জবাই করে দেই, বিকজ ওরা বাইরের থেকে এখানকার খাওয়াটা এটা আর কি ওরা বেশি পছন্দ করে। এদের সাথে মিশে খুব ভালো লাগতেছে, কারণ একটা মানুষ মানে ওরা কালো হোক কিন্তু তারপরেও ওদের যে আচরণটা সেটা অমায়িক। আমি খুবই হ্যাপি। সুবিধা আছে এখানে। এই সাধারণ গ্রাম্য অল্প শিক্ষিত মানুষেরা ইংরেজি জানে ভালো, তাই তাদের কাজ বোঝানো বা তাদেরকে দিয়ে কাজ করানো সহজ। এরা বসগিরি পছন্দ করে না, তাদের গালিগালাজ করা যাবে না, মেজাজ দেখানো মুশকিল। এদের সাথে থেকে বন্ধু হয়ে কাজ শেখাতে পারলেই ব্যাস, যা বলা হয় তাই শোনে। আমি যে রিজনটাতে আছি এটাকে বলে তেসো রিজন। তো তেসো রিজনের মানুষগুলো হচ্ছে খুবই ফ্রেন্ডলি এবং খুবই ভালো এবং খুবই রেসপেক্ট করে এরা। এরা একজন ফরেনার হিসাবে খুবই ভালোবাসে। আমরা এখানে আসছি, এখানে ডেভেলপমেন্ট করতেছে কোম্পানি, তো এরা আসলে আমাদেরকে খুব সম্মান করে। তো আমার কাছে মনে হয় যে আমি খুলনাতে আছি, যাতে করে আমার কখনো একটা বিন্দু মনে হয় না যে আমি বিদেশে আছি, মনে হয় আমার গ্রামে আছি, এই ঘুরে বেড়াচ্ছি, খাচ্ছি। এবং আপনি যে কোনো সময়, যেমন আমাদের বাংলাদেশে খুলনাতে আপনি যে কোনো রাতে 1টার সময় বের হয়ে যেতে পারেন, তো এখানেও আপনি রাতে 1টা 2টার সময় বের হয়ে যাবেন, আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না। এবং এখানে যে সিকিউরিটি আছে আর্মি, তারা আরও বলবে যে তুমি সাবধানে যেও, কোনো কিছু হলে আমাকে ফোন দিও। এই যে একটা রেসপেক্ট, ও তুমি এখানে আছো, তুমি এত সেফ ফিল করতেছো আমাদের এখানে, এরা আসলে প্রাউডলি বলে। এরা আসলে কি ছোটবেলা থেকে ইংরেজিটা ভালো পারে, কারণ হচ্ছে এদের স্কুলে পুরো ক্লাসটাই হচ্ছে ইংরেজিতে। তো দেখা যায় কেউ যদি 2 ক্লাস 3 ক্লাস পড়ে, তাও দেখা যায় যে ইংরেজিতে খুব ভালো হয়ে যায়। এবং এই দিকটাতে যেমন আমরা এখন কমিউনিকেট করতেছি ইংরেজিতে, আমরা যে মোটামুটি পারি, অতটা ভালো পারি না, দেখা যায় ওরা আমাদের থেকে ভালো পারে, যাতে করে কমিউনিকেশন করতে ভালো হয়। আর যারা পারে না, তো এইখানে যারা হয় কি, দেখা যায় 70% ইংরেজি পারে আর 30% পারে না। তো যারা পারে তারা ওদেরকে ওদের লোকাল ভাষায় বলে দেয়। আর এদের ব্রেনটা এত ভালো যে 2-3 দিন কোনো ইংরেজি শুনলে ওইটাই ওরা বুঝে যায় যে এই শব্দের অর্থ এটা হবে, তো ওইটা আর রিপিট করা লাগে না এদের। আসলে এরা কখনো তো লিডারশিপ দেখিনি, এরা কখনো কাজ করেনি কোম্পানিতে, কারণ আমরা আসছি অনেকটা গ্রামের, মানে বেশ গ্রামের মধ্যে। তো এই লিডারশিপটা এরা তো প্রথমে বুঝতো না, তো এদেরকে বোঝানো হয়েছে। দেখা যাচ্ছে যে আমাদের প্রথমে এসে যদি আমি বড় মানুষ এরকম দেখালে এরা আসলে হিতে বিপরীত হয়। তো আমরা প্রথমে ওদেরকে বোঝাইছি 2 মাস 3 মাস 4 মাস, এরপরে ও ফিল করছে না সে আমার বস, আমি তাকে রেসপেক্ট দেবো। এবং এই রেসপেক্টটা এত সুন্দর করে দেয় যেটা আপনি কল্পনার বাহিরে হবে। মজুরিও কিন্তু তাদের খুব বেশি নয়, থাকা খাওয়া বাদে মাসে 4 থেকে 5 হাজার বাংলাদেশি টাকার সমান। আবার তাদের সাথে মিশতে মিশতে এই বাংলাদেশি ফার্ম কর্মীরাও বেশ পরিচিত পছন্দনীয় হয়ে গেছেন এলাকায়। ফার্মের স্থানীয় সুপারভাইজার সেলিম তো এবার স্থানীয় চেয়ারম্যানই নির্বাচিত হয়েছেন। First of all, when I joined the Freshie Farm, I knew only electrical work. But through joining, I learned very many things. That is to say, 1, I learned carpentry, I learned plumbing, I learned management. I can manage some people when they are working, and very many things. Mostly, I can now handle my family through Freshie Farm, cooperating with Freshie Farm, and they have shaped me. The management of Freshie Farm have shaped me in the way that
have managed to be elected chairperson, LOC1 of the area. So that's why I thank the management of Freshy Farm, and we still add more and more. May I request that may Freshy Farm management blow more and more candles. উগান্ডার এই যুবকও বেশ জনপ্রিয় সেখানে। বাংলাদেশিদের ফার্মে কাজ করা উগান্ডার এই কর্মীদের চাহিদাও কিন্তু খুব বেশি নয়। 3 বেলা খাওয়াটা ভালোভাবে পেলেই তারা বেশ খুশি। সরল সোজা এই কর্মীদের দিয়ে কিভাবে ভালো কাজ করানো যায় তাও এরই মধ্যে শিখে গেছেন বাংলাদেশিরা। আর তাই এত দূরের এই দেশের মানুষেরাও ভক্ত হয়ে গেছে আমাদের বাংলাদেশিদের। এখানে মালিক শ্রমিকের চেয়েও বড় একটি বিষয় চোখে পড়ে, তা হলো পারস্পরিক সম্মান। বাংলাদেশিরা স্থানীয় কোনো সংস্কৃতিকে অসম্মান করে না। স্থানীয়রাও তাদের আপন মানুষ হিসেবে আমাদের এই মানুষদের গ্রহণ করেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিগ্রহের পর আফ্রিকাকে আমরা ভবিষ্যতের সম্ভাবনাময় মহাদেশ বলছি, কিন্তু এই সম্ভাবনা কাজে লাগাতে দরকার দক্ষতা, ধৈর্য এবং স্থানীয় মানুষের সাথে বিশ্বাসের সম্পর্ক তৈরি করা। আমাদের এই খামার তা এরই মধ্যে বেশ খানিকটা করে ফেলেছে, যা উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। ফার্মের এই উদ্যোগ সফল হলে শুধু বাংলাদেশিদের জন্য নয়, উগান্ডার হাজারো মানুষের জীবনও বদলে যেতে পারে। সেখানে বাংলাদেশের নতুন ভাবমূর্তি তৈরি হতে পারে, দ্বিপাক্ষিক নতুন সম্পর্ক হতে পারে দুই দেশের সরকারের মধ্যে। বিষয়টি হচ্ছে পৃথিবীর এক প্রান্তের মানুষের সাথে আর এক প্রান্তের মানুষের সম্পর্ক তৈরি এখানে। ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, ত্বকের রং আলাদা, কিন্তু পরিশ্রম, সততা আর পারস্পরিক সম্মান, এই 3টি জিনিস এক এখানে। উগান্ডার এই প্রত্যন্ত গ্রামে দাঁড়িয়ে আমার মনে হলো বাংলাদেশের গল্প শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নেই। পৃথিবীর নানা দেশের মাটিতেও ছড়িয়ে আছে আমাদের এই মানুষদের ঘাম, শ্রম আর সাফল্যের গল্প। অভিবাদন এই মানুষদের।